আসসালামু আলাইকুম সবাইকে। শিক্ষার্থীরা সমাধানে স্বাগতম। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের কেমিস্ট্রি, এসএসসি কেমিস্ট্রি অধ্যায়ভিত্তিক যে টপিকগুলা রয়েছে সেই অধ্যায়গুলা নিয়ে। তোমরা জানো ২০২৫ কারিকুলাম অনুসারে আমাদের বইগুলা কিছুটা চেঞ্জ হয়েছে। তো সেই অনুসারে যেসব অধ্যায়গুলা আছে, যেহেতু এতদিনে তোমরা নতুন কারিকুলামে অভ্যস্ত ছিলা, পুরাতন যে কারিকুলামগুলো ছিল সেটা সম্পর্কে তোমাদের ধারণা অনেকেরই নেই। তো পুরাতন কারিকুলামে যখন এখন আমরা ফিরে এসেছি, তখন সেক্ষেত্রে দেখা গিয়েছে যে তোমাদেরকে বিষয়টা জানানো উচিত যে কিভাবে কি আমাদের কেমিস্ট্রি বইটাতে কি রয়েছে। তো সেক্ষেত্রে এসএসসি পরীক্ষাতে তোমাদের নবম এবং দশম শ্রেণীর জন্য সাধারণত যেসব পরীক্ষাগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে ৮টি। তো ৮টির মধ্যে তোমাদের যে কোনো ৫টি উত্তর দিতে হবে, যার নাম্বার হচ্ছে ৫০ মার্ক। দ্বিতীয়ত এমসিকিউ থাকবে ২৫টি, ২৫ মার্ক। আর হচ্ছে ব্যবহারিক পরীক্ষা হবে তোমাদের নিজস্ব স্কুলে, সেটার মার্ক হবে হচ্ছে ২৫ মার্ক। মোট হচ্ছে ১০০ মার্কের পরীক্ষা হয়ে থাকে। আর আমাদের যে বইয়ের যে সূচিপত্র, সেক্ষেত্রে দেখা গিয়েছে যে আমাদের চ্যাপ্টার রয়েছে মোট ১২টি। তার মধ্যে প্রথম চ্যাপ্টারটি হচ্ছে রসায়নের ধারণা। তো এই চ্যাপ্টারটি বিশেষত সৃজনশীল প্রশ্নের জন্য অত ইম্পর্টেন্ট নয়। এখান থেকে দেখা গিয়েছে যে এমসিকিউ পরীক্ষায় অনেক কোশ্চেন থেকে থাকে। দ্বিতীয়ত রয়েছে পদার্থের অবস্থা। এখান থেকে প্রশ্ন হয় সৃজনশীলে, বিশেষ করে খতে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো হয়ে থাকে। তৃতীয়ত রয়েছে পদার্থের গঠন। চতুর্থতে পর্যায় সারণী। পর্যায় সারণী থেকে মাস্ট এখান থেকে কোশ্চেন আসবেই আসবে সৃজনশীলে। পঞ্চম চ্যাপ্টারে রয়েছে রাসায়নিক বন্ধন। ৬ যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এখান থেকে প্রচুর ম্যাথমেটিক্যাল কোশ্চেন এসে থাকে। ৭ নাম্বার চ্যাপ্টারে রয়েছে রাসায়নিক বিক্রিয়া। ৮ নাম্বারে রয়েছে রসায়ন ও শক্তি। ৯ রয়েছে এসিড ও ক্ষার সমতা। ১০ রয়েছে খনিজ সম্পদ, ধাতু ও অধাতু। ১১তে রয়েছে খনিজ সম্পদ, জীবাশ্ম। এই চ্যাপ্টারটা একটু কঠিন, বাট ভবিষ্যতে যখন আমি ক্লাস করাবো তোমাদের কঠিন বিষয় আরো অনেক সহজ হয়ে যাবে। এই চ্যাপ্টার থেকে সৃজনশীল এমসিকিউ মাস্ট আসবেই আসবে। আর লাস্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে আমাদের জীবনের রসায়ন। তো তোমাদের এই আমাদের জীবনের রসায়ন আর হচ্ছে রাসায়নের যে ধারণা, এই ২টা চ্যাপ্টার সাধারণত এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যে আমাদের বাকি ১০টা চ্যাপ্টার রয়েছে, এই ১০টা চ্যাপ্টার থেকে আমাদের ৮টা সৃজনশীল আসবেই। কিছু সৃজনশীল দেখা গিয়েছে যে পদার্থের অবস্থা এবং পদার্থের গঠন মিক্সড কোশ্চেন হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট একটা গাইডলাইন এবং এই কেমিস্ট্রি এসএসসি সম্পর্কে যে কিভাবে কি কোশ্চেন আসতে পারে, কি প্যাটার্ন হতে পারে। এই ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা দেখাবো কিভাবে আমরা প্রত্যেকটি চ্যাপ্টার নিয়ে এক করে আমরা বিশ্লেষণ করব এবং তোমাদের যাতে এই কেমিস্ট্রি অনেক সহজ হয়ে থাকে, তো সেই ব্যবস্থার জন্য আমি রয়েছি শাকিল।